আচ্ছা, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওকে, পড়াশোনা সবাই করতেছেন মনে হচ্ছে। আর হচ্ছে ভিডিওগুলো তো আপলোড দেওয়া হয় আপনাদের গ্রুপের মধ্যে। অবশ্যই বারবার করে প্র্যাকটিস করবেন। বারবার করে প্র্যাকটিস করলে আর সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো আমরা করতেছিলাম যে লাভ ক্ষতির অঙ্ক করতেছিলাম। লাভ ক্ষতির বিষয়টা মোটামুটি ভাবে করে 90 থেকে 95% পুরাপুরি ক্লিয়ার। এক্সেপশনাল কিছু অঙ্ক আছে যেগুলো সাধারণত আসে না, তবে তারপরেও ওইটা, তারপরে শতকরার কিছু এক্সট্রা যেগুলো এক্সেপশনাল অঙ্ক আছে সেগুলো মিলে আমি ক্লাস নিব কিছুদিন পরে। আর আজকে আবার একটা নতুন টপিক আমরা শুরু করে দেব। তো আমরা দ্রুত গতিতে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো শিখে গেছি, যেমন দশমিকের গুণ ভাগ করা। হ্যাঁ, শতকরা ক্লিয়ার না? একজন বলছে কথা ক্লিয়ার না। কথা কি আসলে ক্লিয়ার না, নাকি ওনার ক্লিয়ার না? আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন ঠিক মতো? হুম, আচ্ছা, তাহলে ওনার নেটে সমস্যা, তাই ক্লিয়ার না। ওকে, তো সবারই ক্লিয়ার, এখানে দেখা যাচ্ছে সবার ক্লিয়ার। আচ্ছা, তো ঠিক আছে। আমরা যেহেতু আমরা দ্রুত গতিতে অনেক কিছু শিখে গেছি, এক নাম্বার কথা হচ্ছে যে আমরা যেই জিনিসগুলা শুনতে, মানে যেই জিনিসগুলা শিখেছি সেগুলোর মধ্যে শতকরা আছে, দশমিকের গুণভাগ আছে, তারপরে বর্গ, এই বর্গ করা একটু শিখেছিলাম, এবং লাস্টে আমরা লাভ ক্ষতি শিখলাম। তো আমরা ধীরে ধীরে যে জিনিসগুলো শিখতেছি, আপনাদেরকে কিন্তু অবশ্যই যে কাজটা করতে হবে সেগুলো একটু নোট ডাউন করে রাখতে হবে, যাতে করে আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারেন। তো এখন আপনারা যেই কাজটা করবেন, ফার্স্টে আপনাদের যাদের যাদের ভিডিও অন আছে ভিডিওটা অফ করে দেন। ভিডিওটা এখন অফ করে দেন, আমরা শুরু করে দিব। সবাই ভিডিওটা অফ করে দেন আপনাদের। আজকের এই ক্লাসটা আমি নিব যেই টপিকের উপরে, যেটা অন্যতম ইম্পর্টেন্ট টপিক আপনাদের আপনাদের মধ্যে, আপনারা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে। হ্যাঁ, তো সেই ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা, সেটা হচ্ছে সুদ কষার অঙ্ক। সুদ কষা, যেটা পার্সেন্টেজের সাথে রিলেটেড। আমরা আসলে রিলেটেড জিনিসগুলাই করতেছি। প্রথমে আমরা যেমন দশমিক নিয়ে আলোচনা করছিলাম, হ্যাঁ, দশমিকের গুণ, তারপরে ভাগ, তার সাথে সাথে শতকরা করেছিলাম, শতকরা আর লাভ ক্ষতি, এই সবগুলোই আলটিমেটলি একটার সাথে আরেকটা রিলেটেড। এবং সুদ কষা, সুদ কষা মানে সরল মুনাফা, জটিল মুনাফা, এই সবগুলো হচ্ছে রিলেটেড। আচ্ছা, সাউন্ড কি খুব আস্তে শোনা যাচ্ছে? ওকে, আস্তে শোনা যাওয়ার কথা না। প্রত্যেকদিন সাউন্ডের পরিমাণ একই আর কি। হ্যাঁ, সুদ কষা। আচ্ছা, আপনাদের নিজেদের সাউন্ডটা একটু ক্লিয়ার করেন তাহলেই হবে। হ্যাঁ, সবারই সবকিছু ঠিক আছে, যেহেতু প্রায় 90% লোক বলতেছে যে ঠিক আছে, তার মানে ঠিকই আছে। আর যাদের ঠিক নাই তাদের নিজেদের সাউন্ডে সমস্যা আছে। তাহলে ঠিক আছে, আমরা স্টার্ট করি সুদ কষা। সুদ কষার যে বিষয়টা, তো আচ্ছা, এখানে কতজন আছেন আপনারা? হ্যাঁ, কতজন আছেন? তো সবাই প্রায় চলে আসছি। আপনাদের তো একদিন আমি ইউটিউবে লাইভ নিয়েছি আপনাদের। আজকে আজকে আমি ফেসবুকে লাইভ নিব কি নিব না, আপনাদের কাছে একবার মতামত চাই, দেখি কে কে আপনারা যদি নিতে বলেন তাহলে নিব, যদি নিতে না বলেন তাহলে নিব না, দেখি।
দেখি যে কে কে এটার পক্ষে আছে, এটার বিপক্ষে আছে। আপনার ইচ্ছা নেন স্যার, অ্যাজ ইউর উইশ। নেন স্যার, এখন এখন ঠিক আছে, ইয়েস স্যার, আপনি নিন, আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা, ইয়েস স্যার। ওকে, মানে ফেসবুকে যারা আছে ওরা একদিনও আপনাদের সাথে ক্লাস করতে পারে নাই। আমি ছোটদের ক্লাসগুলো ফেসবুকে এতদিন দিয়েছিলাম, একটা ক্লাস আপনাদের, আজকে মনে হয় 10 নম্বর ক্লাস আপনাদের, একটা ক্লাস আমি ইউটিউবে নিয়েছিলাম। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা তাহলে, যেহেতু সবাই বলতেছেন যে ইচ্ছা, আমি মনে হচ্ছে যে অনেক দিন থেকে ওদের সাথে যোগাযোগ নাই, আজকে আমরা একটু ফেসবুকের পেজে লাইভ নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, ভিডিও পাবেন আপনারা, ওটা নিয়ে সমস্যা নাই। অভ্র, এক সেকেন্ড দিয়ে রাখি। হুম, ওকে, আমরা চলে আসছি, আমাদের লাইভ স্টার্ট হয়ে গেছে। তো খুবই ভালো কথা যে আমরা আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা সুদ কষা। আমরা এই সুদ কষা, এবং হচ্ছে আপনাদের কাছে আমার যেটা রিকোয়েস্ট থাকবে, আপনাদেরকে যখন যেই কথাগুলো জিজ্ঞেস করব, হ্যাঁ, যেই কথাগুলো জিজ্ঞেস করব সেই কথাগুলো আপনাদেরকে অবশ্যই অ্যান্সার দিতে হবে। আপনারা জাস্ট কমেন্টে আপনারা অ্যান্সার দিবেন, মানে চ্যাট বক্সে অ্যান্সার দিবেন। তো প্রথম প্রথম যেই জিনিসটা, যে এই সুদ কষার, এই সুদ কষাটা হচ্ছে দুই ভাগে করে বিভক্ত। একটা হচ্ছে সরল মুনাফা, আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আচ্ছা, সারিকা, আপনার ইয়ে থেকে, আচ্ছা আমি ডিসেবল করে দিলেই হবে, হ্যাঁ। একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা। আচ্ছা আপনার একটু চ্যাট বক্সে লিখেন তো যে সবাই ক্লিয়ার কিনা, মানে আমার কথাগুলো সবাই শুনতে পাচ্ছেন কিনা। ওকে, সবাই ক্লিয়ার, সুন্দর। তাহলে একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। হ্যাঁ, এই সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা, এই দুটা জিনিস সম্পর্কে আমাদের আগে ধারণা ক্লিয়ার থাকতে হবে। প্রথমে হচ্ছে অঙ্ক দেখলে আমরা কোনটা সরল মুনাফা কোনটা চক্রবৃদ্ধি মুনাফা এটা বুঝবো। কোনো কিছু বলে দেওয়া না থাকলে আমরা ধরে নিব এটা সরল মুনাফায়, কারণ সাধারণত সরল মুনাফায় আমাদের অঙ্কগুলা দেয়া থাকে, অঙ্কগুলা যেগুলো দেয়া থাকে। আর যদি চক্রবৃদ্ধি বা চক্রমূল যদি বলে দেওয়া থাকে তাহলে চক্রবৃদ্ধি মুনাফা। জিনিসটা হচ্ছে কি রকমের আপনাদেরকে আমি বলি। মনে করেন আপনার কাছে 500 টাকা, 500 টাকা আপনি ব্যাংকে রেখেছেন, আর 10% হারে সুদ দেয়, 10% হারে সুদ দেয়।
তো 10% হারে সুদ দেওয়া মানে 100 টাকায় 1 বছরে 10 টাকা দেয়। 10% হারে সুদ দেয় মানে, আমি আগে কথাটা বলে রাখি, পরে আমরা এটা নিয়ে এক্সপ্লেইন করব। 100 টাকায় 1 বছরে 10 টাকা সুদ দেয়, 10 টাকা। তো 100 টাকায় যদি 10 টাকা দেয়, আমরা বুঝতেই পারতেছি 500 টাকায় কত টাকা দিবে, 5 গুণ দিবে। তাহলে 500 টাকায় 500 টাকায় কত টাকা আসে বলেন তো? 500 টাকায় কত টাকা আসে? 50 টাকা। ভেরি গুড। 500 টাকায় আসে হচ্ছে 50 টাকা। তাহলে 50 টাকা আপনার সুদ দিবে। দেখেন, এই 50 টাকা সুদ দিবে। 1 বছর পরে 50 টাকা সুদ দিলে আপনার টাকা হয়ে দাঁড়াবে 550 টাকা। সুদ আর আসল মিলে আপনার তো 500 টাকা রেখেছিলেন, 1 বছর পরে আপনার কিন্তু 550 টাকা হয়ে গেল। সেটা সরল মুনাফাতেও 550 টাকা আসলো, চক্রবৃদ্ধি মুনাফাতেও 550 টাকা আসলো। এই সরল মুনাফাটা যেই জিনিসটা আসলে মিনিং বহন করে সেটা হচ্ছে 100 টাকার 1 বছরে যে আপনার 10 টাকা দেয়, 500 টাকার যে 50 টাকাটা দিচ্ছে, আপনি শুরুতে যে 500 টাকা রেখেছেন এইটারই উপর বারবার করে 10% দিবে। মানে প্রতিবার আপনি 50 টাকা করেই সুদ পাবেন, 50 টাকা করে। তার মানে 2 বছর পর 600 টাকা পাবেন, 3 বছর পর 650 টাকা পাবেন। মানে 50 টাকা করে প্রতি বছরেই বাড়বে। কারণ 500 টাকার যে মানে এই পার্সেন্টেজটা, এই যে 10% সুদটা সবসময় 500 টাকার উপরেই সুদটা থাকবে। এটাকেই বলি আমরা সরল মুনাফা। মানে প্রতি বছর 50 টাকা করেই বাড়বে। এটা হচ্ছে সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে যে আপনার 1 বছর পরে আপনি যে 550 টাকা হলো, এই তারপরের বছরে 550 টাকার আপনার 10% আপনার সুদটা বাড়বে। মানে 100 টাকায় 10 টাকা, তাহলে 550 টাকায় কত টাকা? তাহলে 550 টাকার 10% মানে 55 টাকা আবার পাবেন আপনি। তার মানে 2 বছর পরে 600 টাকার জায়গায় 605 টাকা আপনি পাবেন। আবার তারপরের বছরে 605 টাকার উপরে আপনার 10% সুদ আসবে। তার মানে আপনি আরো বেশি পাচ্ছেন। মানে তারপরের বছরে আপনার সুদ পাচ্ছেন হচ্ছে 7.5 টাকা, 7.60 টাকা 50 পয়সা। তার মানে আপনার দাঁড়ালো হচ্ছে আরো 60 যদি যোগ করে দেয় 665.5 টাকা। আমরা কি ক্লিয়ার? হ্যাঁ, প্রতি বছর এইটা এইটা হয় হচ্ছে আসলের উপরে, এই সরল মুনাফা হয় হচ্ছে আসলের উপরে, আসলের উপর পার্সেন্টেজ। আর চক্রবৃদ্ধি মুনাফা হয় হচ্ছে সুদ আসলের উপরে, সুদ আসলের উপরে পার্সেন্টেজটা। আমি বলি যে 500 টাকার প্রতি বছরে যদি আপনাকে 10% করে দেয়, তাহলে প্রতি বছরে আপনি 50 টাকা করে আসল সুদ পাবেন। সেটা হচ্ছে কি মুনাফায়? সরল মুনাফায়। আর চক্রবৃদ্ধি মুনাফায় কি হবে? চক্রবৃদ্ধি মুনাফায় যে জিনিসটা ঘটতেছে সেটা হচ্ছে 1 বছর পরে আপনি 550 টাকা হবে, এটা তো আপনার সুদ হইছে 50 টাকা আর আসল হচ্ছে 500 টাকা। এর পরের বছরে আর 500 টাকার উপরে আপনার আপনার পার্সেন্টেজটা আসবে না, 550 টাকার উপরে আপনার আসলে পার্সেন্টেজ আসবে। তখন কি 100 টাকায় আপনি 10 টাকা পাইছেন, তাহলে 550 টাকায় কত টাকা পাচ্ছেন? হ্যাঁ, আপনার তার মানে এখানে সুদ আসলের উপরে পার্সেন্টেজটা চলে আসবে। সুদ যোগ আসল মানে দুইটারই উপরে। ইন্টারেস্ট অফ ইন্টারেস্ট এটা বলা যাইতে পারে, কিন্তু ইন্টারেস্ট না, আসলে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্টে টোটালটার উপরে, সুদ আসলের উপরে পার্সেন্টেজটা পাওয়া যায়। ঠিক আছে, আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি। আমরা আজকে শুরুতে তো আমরা অবশ্যই সরল মুনাফা করব, সবচেয়ে বেশি পরিমাণে আসে সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফাও আসে। আমরা দুইটাই আস্তে আস্তে ক্লিয়ার হব। তবে শুরুতে আমরা আজকে হচ্ছে সরল মুনাফা নিয়ে কাজ করব, সরল মুনাফা। তো দেখেন, সরল মুনাফা, আর যারা এখন পর্যন্ত সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা ক্লিয়ার হননি, কোনো প্রবলেম নাই। এটা নিয়ে তো আমরা আরো ক্লাস নিতেই থাকবো চক্রবৃদ্ধি মুনাফার উপরে, তখন আপনি আরো ক্লিয়ার হবে। তো সরল মুনাফার ক্ষেত্রে এই মুনাফা কথাটা উল্লেখ থাকতে পারে, কোনো সময় সুদ কথাটা উল্লেখ থাকতে পারে। যাহাই মুনাফা তাহাই সুদ। এবং ইংলিশে আমরা ইন্টারেস্ট বলতেছি, ইন্টারেস্টকে আমরা আই দ্বারা প্রকাশ করি। তাহলে মুনাফা বা সুদকে আমরা আই দ্বারা প্রকাশ করব। মুনাফা বা সুদকে আমরা আই দ্বারা প্রকাশ করব, ইন্টারেস্ট এই কারণে। ওকে, তো আমরা এই সরল মুনাফার ক্ষেত্রে একটা আমরা সূত্র পড়ে ফেলবো, সূত্র লিখে ফেলবো। সেই সূত্রটাই আমাদের মোটামুটি ভাবে করে সবকিছু কভার করবে এবং আপনারা খুবই জানা একটা সূত্র, আই ইকুয়াল পিএনআর। আই ইকুয়াল পিএনআর। আই মানে ইন্টারেস্ট, মানে সুদের পরিমাণ। পি মানে হচ্ছে আসল। হ্যাঁ, আই ইকুয়াল পিএনআর। এন মানে বছর, এন মানে হচ্ছে সময়, ধরে নেই সময়।
নরমালি বছর হবে, নরমালি হচ্ছে বছর। আর আর মানে হচ্ছে হার, হার মানে সুদের হার, হারটা আপনার পার্সেন্টেজে দেওয়া থাকতে পারে। তো আই ইকুয়াল পিএনআর। হ্যাঁ, আই মানে হচ্ছে ইন্টারেস্ট বা সুদ, পি মানে আসল, এন মানে হচ্ছে সময়, আর আর মানে হচ্ছে হার। ওকে, ঠিক আছে। আমরা এখন যদি আপনাকে বলি যে, এখন আপনাকে আমি যদি বলি, হ্যাঁ সোহেল বলছে পি তে প্রিন্সিপাল, আর তে রেট অফ ইন্টারেস্ট, এন তে টাইম। ভেরি গুড। হ্যাঁ, নাম্বার অফ ইয়ার্স, এন তে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, এন দেওয়া হয়েছে নাম্বার অফ ইয়ার্স এর জন্য। ঠিক আছে, সমস্যা নেই। এখন আপনাকে আমি যদি বলি যে পার্সেন্টেজ মানে, এতদিন থেকে আমরা কি শিখেছি? সবাই লেখেন তো পার্সেন্টেজ মানে কি। পার্সেন্টেজ একটা উঠে গেলে কি আসে পার্সেন্টেজের জায়গায়? সবাই লিখেন, পার্সেন্টেজের জায়গাটাতে কি আসে? পার্সেন্টেজের জায়গাটাতে কি আসে? হ্যাঁ, গুড, সবাই লিখতেছে, সুন্দর, ভেরি গুড, অসাধারণ। আচ্ছা, পার্সেন্টেজের জায়গাটাতে আসতেছে হচ্ছে 1/100। ভেরি গুড। পার্সেন্টেজ যেখানেই দেখবো সেখানেই 1/100 বসাই দিব। মনে করেন 8% যদি দেখি, 8% মানে 8/100। ঠিক আছে, 2% যদি দেখি 2/100, এরকম। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো এইটা এটা আমরা মনে রাখবো। সেকেন্ড সেকেন্ড আরেকটা জিনিস আমরা একটু মনে রাখি। মনে করেন আপনাকে আই এর মান বের করতে বলছে, বুঝার চেষ্টা করেন, আই এর মান বের করতে বলছে। পি এর মান পি এর মতো করেই বসাবো, এন এর মান বসাবো, আর এর মান বসাবো। এই আর এর মান বসানোর ক্ষেত্রে যদি মনে করেন দেওয়া আছে 5%, তাহলে কি 5/100 বসাবো। এটাই 5% দেওয়া থাকলে, কারণ আমি জানি যে পার্সেন্টেজ উঠে গেলেই 1/100, 5/100 বসাবো, গেল। আবার যখন আপনার আর এর মান বের করতে হবে, আর এর মান বের করতে হবে, তখন কিন্তু আমরা ওই আগের আগের সিস্টেমটাই অ্যাপ্লাই করব। দেখেন, আমরা আস্তে আস্তে শুরু করে দেই। তো শুরু করে দেই, আপনারা খুবই মনোযোগ সহকারে এগুলো অঙ্ক করেন, খুবই সহজ অঙ্ক, খুবই সহজ। আমরা এক এক করে সহজ থেকে আস্তে আস্তে, আমি যেগুলো আপনাদেরকে করাচ্ছি সেগুলো বিভিন্ন জায়গায় আশা আশা কোশ্চেন গুলো আমি একটু প্র্যাকটিস করাই। কারণ আশা কোশ্চেন গুলো প্র্যাকটিস করালে কি হবে, যে আপনাদের কনফিডেন্স বাড়বে যে হ্যাঁ বিভিন্ন জায়গায় আসছে, এগুলো আমরা পারতেছি। সেই জিনিসগুলোই আমরা আজকে ট্রাই করব। আসেন আমরা শুরু করে দেই। প্রথমত আপনাদের যদি বলি একটা খুবই সহজ অঙ্ক, মানে আমি আপনাদের ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশনটা তাড়াতাড়ি করার জন্য প্র্যাকটিস করা যে দরকার, এই জন্য আমরা শুরু করতেছি, অনেক বেশি প্র্যাকটিস করব। বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে, 10 টাকা হার সুদে 4500 টাকার 3 বছরের সুদ, 3 বছরের সুদ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে এইটা সুদ কত আর কি। আচ্ছা, তাহলে সুদ চাওয়া হয়েছে, তার মানে আই এর মান চাওয়া হয়েছে। যখনই আই এর মান চাওয়া হবে, আপনার মনে মনে আপনি ক্যালকুলেট করে নেবেন পি এন আর, এত টাকার, তার মানে এটা হচ্ছে পি। ভালো করে শুনে রাখেন, এগুলো আমরা সবাই পারি। এটা হচ্ছে পি বছর, এটা হচ্ছে এন, আর আর 10 টাকা কিন্তু আর না, আটটা হচ্ছে পার্সেন্টেজে থাকে, তাই না? শতকরা 10%, মানে আপনার শতকরা 10 মানে হচ্ছে 10% দেওয়া আছে, এটা মনে রাখতে হবে। শতকরা, শতকরা কথাটা যদি পুরো সংখ্যার আগে থাকে, তার মানে 10% পার্সেন্ট আছে। তাহলে আপনি কি লিখবেন? পি এর মান হচ্ছে 4500, এন এর মান হচ্ছে 3, আর 10 টাকা যে দেওয়া আছে তার মানে 10/100, কারণ 10%, শতকরা 10 মানেই হচ্ছে 10% দেওয়া আছে, সেই জন্য 10/100। আমি যদি এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা দেই, তাহলে আপনার কাছে থাকে কি, যে 45কে 3 দিয়ে প্রথমে গুণ করেন, তাকে 10 দিয়ে আপনি গুণ করবেন। তাহলে 3 5 15, 3 4 12, আর 1 13, তার মানে 1350 টাকা। ভেরি গুড। সোহেল আগে অ্যান্সার দিচ্ছে, লিমন, হ্যাঁ সবাই অ্যান্সার দিচ্ছে, স্বর্ণা, তারপরে নিশাদ, সবুজ, হ্যাঁ অ্যান্সার দিয়েছে, গুড। তাহলে পি এন আর, তাহলে আবার আমি বলি,
পিটা মানে হচ্ছে কত টাকার, এটা দেয়া আছে 4500 টাকার, 4500 টাকার। আর তারপরে হচ্ছে এন, এন মানে বছর, 3 বছর। আর আর মানে হচ্ছে শতকরা, শতকরা আছে কত 10%, তাহলে 10% হলে কি হবে 10/100। হ্যাঁ, তাহলে 10/100 করে দিলে 1350 টাকা। এটাই আসছে আপনার অ্যান্সার। তো যারা আপনারা ফেসবুকে দেখছেন, যেহেতু ফেসবুকে লাইভ হচ্ছে, যদি ভিডিওটা আপনাদের সেভ করে রাখতে ইচ্ছা করে তাহলে শেয়ার করে দিতে পারেন, তাহলে নিজের প্রোফাইলে থাকবে। আর আপনাদের তো গ্রুপে দিবই, এটা নিয়ে টেনশন নাই। আপনারা যারা ইয়েতে আছেন, এখানে আছেন, তারা তো গ্রুপে পাবেন, সমস্যা নেই। আচ্ছা, লাস্ট এখন দেখেন, এখন একটা খুব মজার কাহিনী, এটা তো খুবই ইজি কথা। এই রকমের অঙ্ক আসলে আপনারা অবশ্যই পারবেন, এখানে কোনো ঝামেলা নাই, আমি জানি একেবারেই পারবেন। এবং এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুরবার আসছে, জাস্ট এই টাইপের, মানে সরল মুনাফাই চাওয়া হয়েছে। এখন কথা হচ্ছে এইটারই একটু আপডেটেড ভার্সন দেখা যায়। মনে করেন 9000 টাকার, 9000 টাকার উপরে 30% হারে খাজনা 10টি সমান কিস্তিতে, 10টি সমান কিস্তিতে পরিশোধ করতে হবে, পরিশোধ করতে হবে, পরিশোধ করতে হবে। প্রতিটি কিস্তির, প্রতিটি কিস্তির পরিমাণ কত? দেখেন, প্রথমে প্রথমে আমাকে কি বললো, এত টাকার, 9000 টাকার, তার মানে এটা কি যত টাকার লেখা থাকবে এটা কি পি এর ভ্যালু, পার্সেন্টেজ দিয়ে দেওয়া আছে, এটা রেট। হ্যাঁ, তাহলে আমার আমার যদি এরকম করে যদি রেট দেওয়া থাকে, তাহলে দেখেন যে এইটা আমার আমার তো বছর দেওয়া নেই, মানে 1 বছরের কাহিনীই বলছে যে 1 বছরেই আমাকে এই জিনিসটা, 1 বছরে আপনার কত সুদ আসতেছে সেটা আপনাকে, মানে সুদ বলতে তো খাজনা, খাজনা তো এই যে 9000 টাকারই তো খাজনা, 9000 টাকার খাজনা, তার মানে 9000 টাকার 30% আপনাকে করতে হবে। তাহলে বলেন তো 9000 টাকা, 9000 টাকার 30% আপনার কিন্তু খাজনা, তাহলে 9000 এর 30% আপনার, এইটা হচ্ছে খাজনার পরিমাণ। তাহলে বলেন তো খাজনার পরিমাণ হচ্ছে 9000 এর 30%, পারবেন আপনারা? 9000 গুণন কি 30/100 কত আসে? 2700 টাকা। গুড। মোট খাজনা আসে হচ্ছে 2700 টাকা, 2700 টাকা হচ্ছে মোট খাজনা আসে। সেটা যদি আপনি সমান 10টা কিস্তিতে ভাগ করে দেন, 10টা কিস্তিতে ভাগ করে দেন, বলেন তো তাহলে প্রতিটা কিস্তির দাম কত পড়ে? 2700 টাকাকে যদি 10 দিয়ে ভাগ করেন তাহলে কত আসে? 270 টাকা। প্রতিটা কিস্তির দাম পড়ে 270 টাকা। আমি আপনাদেরকে বলতেছি যে এইখানে, এইখানে একবারই উল্লেখ করা হয়েছে, আপনি তাহলে এইভাবে করে মনে করতে পারেন যে এইটা হচ্ছে পি, মানে এই জিনিসটাও আপনি এইভাবে করে চিন্তা করতে পারেন খাজনার ক্ষেত্রেও। এটা যেহেতু একবারের বিষয় সেজন্য এটা আমি চিন্তা করব পি, আর এন চিন্তা করব 1 বছর, আর আর হচ্ছে 30%, 30%, তার মানে 30% মানে 30/100, এই আর কি, এভাবে করে আপনি চিন্তা করতে পারেন। আর এটা এমনিতেই বোঝা যাচ্ছে যে 9000 টাকার 30% আপনার লাগবে, তাও সমস্যা নাই, যেভাবে করে চিন্তা করেন কোনো সমস্যা নাই। এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস খেয়াল করেন যে সবচেয়ে বড় বিষয় কি, এইখানে আই ইকুয়াল পিএনআর, আই ইকুয়াল পিএনআর, অনেক স্টুডেন্ট, অনেক স্টুডেন্টরাই এই জিনিসগুলো একটু ভুল করে। যে আপনাদেরকে আমি যদি বলি, মনে করেন আর এর মান, একটু কথাটা শুনেন ভালো করে, যদি আর এর মান যদি 0. মানে 0.2 আসে, ধরেন আর এর মান যদি 0.2 আসে, আর আর এর মান, তাহলে বলেন তো এটাকে যদি আমি পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে কত আসবে? সবাই বলেন, আর এর মান যদি 0.2 আসে, এটাকে পার্সেন্টেজে প্রকাশ করলে কত আসবে? দেখি কে কে পারে। আমি যে এটা শিখাইছি কে কে শিখতে পারছিল? সবুজ ভাই ভুল বলছেন, নিশাদ ভুল বলছেন,
আর বাকিরা ঠিক বলতেছেন। সোহেল ভুল, সোহেল রানা ঠিক। ঠিক আছে, আমি বলেছিলাম, আবার কথাটা বলি, কোনো কিছুর যদি শতকরা দেওয়া না থাকে কিন্তু আপনাকে শতকরায় প্রকাশ করতে হয়, তাকে 100% দিয়ে আপনাকে গুণ করতে হবে। তাহলে এইটাকে 100 দিয়ে গুণ করলে, এমনিতে 10 দিয়ে গুণ করলে 2 হবে, 100 দিয়ে গুণ করলে 20 হবে, তাই এটা হবে 20%। 0.2 ইকুয়াল হচ্ছে 20%। কিন্তু কোনো সময় যদি আপনার 20% দেওয়া থাকে, পার্সেন্টেজ উঠে গেলে আসে, এই যে দেখেন 20/100, তার মানে 0.2। এই যে বলতেছি 0.2 দেওয়া থাকলে এটাকে আমি 20%-এ কনভার্ট করতে পারবো, সেরকম 0.2 থাকলে 20%-এ কনভার্ট করতে পারবো, 20% থাকলে 0.2 হবে। ভাইয়া পার্সেন্টেজ না থাকলে যদি পার্সেন্টেজ আনতে হয় তাকে 100% দিয়ে গুণ দিবেন, আর যদি পার্সেন্টেজ তাকে উঠাই দিতে হয় তাহলে পার্সেন্টেজের জায়গায় 1/100 আসবে, সাধারণ কথা। তারপরও 50% স্টুডেন্ট ভুল করছে, এটাই কারণ। আমি এতবার শিখাইছি, হ্যাঁ আমি এতবার শিখাইছি, তারপরেও এই জিনিসগুলা না ভাবা যাবে না, নিশাদ আপু ভাবা যাবে না। আপনি যেইটা দেখবেন, এই যে পার্সেন্টেজ দেখলে আপনি ওখানে 1/100 বসাবেন, আর পার্সেন্টেজ না দেখলে কিন্তু আপনাকে পার্সেন্টেজে যদি পরিণত করতে হয় তাহলে 100% দিয়ে গুণ দিবেন। আমরা কি সবাই ক্লিয়ার? মনে করেন হাফ, হ্যাঁ হাফ ইকুয়াল কত পার্সেন্ট, হাফ ইকুয়াল কত পার্সেন্ট, তার মানে হাফ ইন্টু 100%, হাফ ইকুয়াল হচ্ছে 50%, হাফ ইকুয়াল হচ্ছে 50%। কিন্তু আপনাকে যদি বলি হাফ পার্সেন্ট মানে কত, তখন বলবেন হাফ পার্সেন্টেজ উঠে গেলে 1/100, তার মানে 1/200। হাফ পার্সেন্ট মানে 1/200, whereas হাফ ইকুয়াল হচ্ছে 50%। যারা যারা ক্লিয়ার, একটু ক্লিয়ার কথাটা লেখেন, যারা যারা ক্লিয়ার হয়েছেন ক্লিয়ার কথাটা লেখেন। ওকে, সবাই ক্লিয়ার, সুন্দর। তাহলে তাহলে আমরা কিন্তু এই জিনিসটা দেখেন, আই ইকুয়াল পি এন আর এ আমাদের আর ইকুয়াল কিন্তু একটা কোনো ভ্যালু আসলে সেটাকে কিন্তু 100% দিয়ে গুণ দিলে আমি পার্সেন্টেজে পাবো, এটা আমাদের মনে রাখতে হবে। 100% দিয়ে গুণ দিয়ে আমি পার্সেন্টেজে পাবো। পৃথিবীর কোনো কিছুকেই আপনি 100% দিয়ে গুণ দিতে পারবেন, কোনো মানে চেঞ্জ হবে না। আপনাকে কেউ যদি বলে 5, আপনি 5-কে বলতে পারবেন 500%, এইটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। কেন? 5-কে আপনি 100% দিয়ে গুণ দেন, তাহলে কত হয়? 500%। আবার 500%-কে আপনি এই পার্সেন্টেজ ভাঙলেই কি হবে? বাই 100 হয়ে কিন্তু 5 হয়ে যাবে। কোনো কিছুকে 100% দিয়ে কেন গুণ দেওয়া যায়? কারণ 100% মানেই হচ্ছে 1, 100%-এর ভ্যালুই হচ্ছে 1। কোনো কিছুকে যেমন 1 দিয়ে গুণ দেওয়া যায়, সেরকম আপনি 100% দিয়ে গুণ দিয়ে দিতে পারবেন, এটা মনে রাখতে হবে। আবার পার্সেন্টেজ উঠে গেলে 1/100 আসবে, এই আর কি। আর এতটুকু না বোঝার কিছু নাই। তো আসেন আমরা অঙ্ক করি। ঠিক আছে, আমি যদি বলি আপনাকে যে বার্ষিক কত হার সুদে কত হার সুদে 5 বছরে 400 টাকার সুদ 140 টাকা হবে। 400 টাকার সুদ 140 টাকা হবে। তাহলে বার্ষিক কত হার সুদে, তাহলে কিসের মান চাওয়া হয়েছে আগে বলেন, কোন কোন ভ্যালুটার মান চাওয়া হয়েছে? আর এর মান। কিসের মান? আর এর মান। 5 বছর, 5 বছর মানে এন এর মান। 400 টাকার, তার মানে এটা কি? পি এর মান। আর সুদের মান দেওয়া আছে, তার মানে এটা কি? আই এর মান। তার মানে আমি যদি বলি আই ইকুয়াল পি এন আর, তার মানে এখানে আপনার আর এর মান বের করতে হবে, তার মানে আই বাই পি এন। আই এর মান কত? আই বাই পি এন করলে কিন্তু শেষ না, কথাটা হচ্ছে আই মানে হচ্ছে 140, পি মানে হচ্ছে 400, এন মানে হচ্ছে 5 বছর। কিন্তু আমি তো এটা রেট বাইর করতে চাই, যখন আর থাকবে তখন অবশ্যই আপনাকে 100% দিয়ে আমি গুণ দিব, কারণ আমি তো পার্সেন্টেজে বের করব। আর সবসময় আমরা কিসে বের করি? পার্সেন্টেজে বের করি, শতকরাতে বের করি। তাই আমি লাস্টে একটা 100% দিয়ে গুণ দিয়ে দিব, কারণ আমি পার্সেন্টেজে বের করবো। আর এর মান বের করতে হইলেই আমি লাস্টে একটা 100% দিয়ে গুণ দিয়ে দিব। তাই যদি গুণ করি তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, আর
এটা এটা যদি 5 দিয়ে কেটে ফেলেন তাহলে কি 5 দুগুণে 10, 5 8 40, তার মানে 7%। আপনার অ্যান্সার হচ্ছে 7%। ভেরি গুড, অ্যান্সার হচ্ছে 7%। হ্যাঁ, সুন্দর। আমরা সবাই বুঝতে পারছি যে কিভাবে করে ইজিলি করা যাচ্ছে। তাহলে আমরা আরেকটা অঙ্ক করি। আচ্ছা, আপনারা এটা তো সবাই জানেন, মানে এই জিনিসগুলা আমি একটু বারবার করে বলার তো দরকার নাই। যদি আমি আপনাকে বলি সুদ আসল, সুদ আসল মানে হচ্ছে কি, এটাকে ভাঙলে কি আসে? সুদ যোগ আসল, মানে আসল আর সুদ যোগ করে হচ্ছে সুদ আসল হয়। আপনাকে আমি যদি বলি আপনি সুদ পাইছেন 40 টাকা, সুদ পাইছেন 40 টাকা, আপনি আসল ছিল মনে করেন 500 টাকা, তাহলে সুদ সুদ যদি 40 টাকা পান 500 টাকায়, তাহলে সুদ আসল হচ্ছে কত? 540 টাকা। সুদ যোগ আসল মিলে হচ্ছে কি 540 টাকা সুদ আসল। হ্যাঁ, 540 টাকা। এই একইভাবে করে আপনাকে আমি যদি বলি, ভাইয়া এই কথাটা বলেন তো, মনে করেন আপনার কাছে আসল ছিল 700 টাকা, এটা ছিল আসল। এই 700 টাকা 2 বছর পর সুদে আসলে, সুদে আসলে মানে সুদ আসলে, সুদে আসলে 770 টাকা পেয়ে 770 টাকা হয়েছে। তাহলে বলেন তো, এইখানে এটা তো সুদ আসল হয়েছে, তাহলে সুদ কত টাকা বলেন তো? সুদ কত টাকা পেয়েছেন আপনি? সুদ কত টাকা পেয়েছি আমরা? হ্যাঁ, ভেরি গুড, 70 টাকা। এই যে এইটা হচ্ছে আসল, এটা ছিল আসল, আর এইটা হচ্ছে সুদ আসল। তার মানে সুদ পেয়েছি হচ্ছে 70 টাকা, কারণ 70 যোগ 700 করলে 770 হয়েছে, 700 আর 70 যোগ করলে 770 হয়েছে। তাহলে আমরা এই জিনিসটা মনে রাখবো যে কোনো সময় সুদাসল দেওয়া থাকলেও আমাদের কিন্তু কোনো মানে মানে কোনো ঝামেলা থাকার কথা না। কারণ ধরেন আই ইকুয়াল পি এন আর, এই সূত্রটাই কিন্তু কোনো সুদাসল নাই, কিন্তু আমার সুদাসল দেওয়া থাকলে আমি সুদের মান বা আসলের মান ইজিলি বের করে ফেলতে পারবো। আসেন এই টাইপের একটা আমরা অঙ্ক করা শুরু করি, একটা অঙ্ক করি, তাহলে বুঝে যাবেন যে আসলে কি ঘটনা, যে কিভাবে করে আমরা একটু চিন্তা করব, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। আমি যদি আপনাকে এই কথাটা বলি যে বার্ষিক শতকরা কত হার সুদে, শতকরা কত হার সুদে 800 টাকার 3 বছরে সুদে আসলে, সুদে আসলে 944 টাকা হবে। 800 টাকা সুদে আসলে 944 টাকা হবে। তো আমরা মানে যখনই কিছু দেওয়া নাই, তার মানে এটা সরল মুনাফাতেই করব। তাহলে আমরা কি ফর্মুলা ইউজ করব? আই ইকুয়াল পি এন আর, এই ফর্মুলাটা ইউজ করব, আই ইকুয়াল পি এন আর। তাহলে পি এন আর যদি ইউজ করি, তাহলে দেখেন পি এর মান, আই এর মানটা দেওয়া নাই এখনো, পি এর মান দেওয়া আছে 800। আচ্ছা, আই এর মান আমরা বের করতে পারবো কি পারবো না, এটা তো সুদে আসলে। আপনারা একটু আগে বলেন তো, এটা 944 টাকা থেকে আমরা কি 800 টাকা বাদ দিলে কিসের মান পাবো? একটু সবাই লেখেন তো, কি কিসের মান পাবো? 944 টাকা হচ্ছে সুদে আসলে, আর এটা হচ্ছে আসল, তাহলে কিসের মান পাবো? এটা একটু আমাকে বলেন, কিসের মান পাবো এটা? হ্যাঁ, সুদের মান। ভেরি গুড, সুদের মান পাবো। সুদ আসল থেকে সুদ আসল বিয়োগ করলে সুদের মান পাবো। তার মানে আই এর মানটা আমরা পাচ্ছি এখানে, আই এর মানটা 144। এটা হচ্ছে 800 টাকা হচ্ছে পি এর মান, এন এর মান হচ্ছে 3 বছর 3, আর এর মান, আর মানে হচ্ছে রেট বের করতে বলছে, আর এর মান কত। তাহলে আর ইকুয়াল আমি যদি বলি, তার মানে 144 যাবে উপরে, নিচে হচ্ছে 800 ইন্টু হচ্ছে 3, কিন্তু যেহেতু আমরা কি পার্সেন্টেজে বের করবো, ইন্টু 100% আমাকে দিতে হবে। 100% দিয়ে দিলেই আমাদের শূন্য শূন্য কাটা, 8 দিয়ে যদি কাটেন তাহলে 8, 8কে 8, 8 8 64, আর এখানে হচ্ছে 3 6 18, তার মানে শেষ পর্যন্ত আসছে আমাদের কত? 6%। সবাই কি ক্লিয়ার? আমরা সুদ সুদ পাচ্ছি হচ্ছে, সুদের হার হচ্ছে 6%। সবাই খাতা কলমে করবেন, খাতা কলমে করলে
মানে আরো বেশি ক্লিয়ার হবেন। যত বেশি খাতা কলমে করবেন তত বেশি ক্লিয়ার হবেন। তাহলে আমরা কি করলাম যে বার্ষিক শতকরা কত হার সুদে, তার মানে 800 টাকার, এখানে 800 টাকাটা হচ্ছে আপনার আসল, 800 টাকাটা কি আসল, সুদে আসলে হয়েছে 944 টাকা। তাহলে সুদে আসলে যদি 944 হয়, 944 থেকে 800 বিয়োগ করলে আপনি সুদের পরিমাণটা পাবেন, সুদের পরিমাণটা পাবেন। তাহলে আই এর মান হচ্ছে আপনার 144, সুদ আই যেহেতু, পি এর মান হচ্ছে 800, এন এর মান হচ্ছে আপনার 3, আর আর এর মান বের করতে হবে। তাহলে 8টাকে এক পাশে রাখলাম, 8টাকে ডান পাশে রেখে, হ্যাঁ 8টাকে এক পাশে রেখে মনে করেন আর এক পাশে রাখলেন, আর বাকিগুলাকে যদি অন্য পাশে নিয়ে যান তাহলে কি হবে, 144 ভাগ, এই পাশে গুণ আছে তাহলে এই পাশে গেলে কি ভাগ হবে না, 800 ইন্টু 3 হবে। তাহলে এইটা আর এর মানে এইটা, কিন্তু আমি কি বলছি 8কে যদি পার্সেন্টেজে প্রকাশ করবেন তাই আবার 100% দিয়ে আমি গুণ দিয়ে দিছি। তাহলে 144 বাই 800 ইন্টু 3 ইন্টু 100%। আচ্ছা হ্যাঁ নিশাদ, খুবই সুন্দর, সুন্দর আপনি নোট খাতা বানাইছেন, ভেরি গুড। এরপরে এরপরে শূন্য শূন্য কেটে দিছি, আমরা শূন্য শূন্য কেটে দিছি, এই 8-এর সাথে এটা কাটাকাটি করলে 18 আসছে, আর 3-6 হচ্ছে 18। ভাই শিহাব ভাই বুঝেন নাই এখনো 6%, আর এর মান কিভাবে বের করছি বুঝতে পারছেন? যারা যারা ক্লিয়ার একটু ক্লিয়ার কথাটা লেখেন, যারা যারা ক্লিয়ার ক্লিয়ার কথাটা লেখেন। ওকে, ভেরি গুড। আচ্ছা এখন, হ্যাঁ এখন এই এই জিনিসগুলাই আমরা কিন্তু খুবই ইজি প্রসেসে আমরা শিখতেছি, খুবই ইজি প্রসেসে আপনারা সবাই পারতেছেন, খুবই সুন্দর। বার্ষিক 7% হার সুদে, বার্ষিক 7% হার সুদে, বার্ষিক 7% হার সুদে 18 মাস, 1 বছর, 1 বছর 6 মাস পরে 1000 টাকার, 1000 টাকার, 1000 টাকা আর কি, 1000 টাকা সুদে আসলে কত টাকা হবে, সুদে আসলে কত টাকা হবে। খুবই সহজ, আমরা সহজ জিনিসগুলা কিন্তু বিষয়টা কি আমরা যাতে ধরতে পারি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। 7% হার সুদে মানে আর এর মান দেওয়া আছে, 1 বছর, 1 বছর 6 মাস, তার মানে এখানে এন এর মান দেওয়া আছে, কেমনে বের করবো সেটা আমি পরে বলতেছি। 1000 টাকা, তার মানে এটা পি এর মান দেওয়া আছে, আর সুদে আসলে, সুদে আসলে তো আর ডিরেক্টলি বের করতে পারবো না, যেহেতু আসল দেওয়া আছে আমার সুদটা বের করতে হবে। আমরা বের করব যে আই ইকুয়াল পি এন আর, পি এর ভ্যালু হচ্ছে 1000 টাকা, এন এর ভ্যালু, এন এর ভ্যালু দেখেন, এন, এন মানে হচ্ছে বছর। তাহলে দেখেন সবাই বলেন তো 1 বছর 6 মাস মানে কত মাস, একটু আমাকে বলেন তো 1 বছর 6 মাস মানে কত মাস। 1 বছর 6 মাস মানে 1 বছরে 12 মাস, 12+6 মানে 18 মাস, মোট হচ্ছে 18 মাস। এই 18 মাসকে 12 দিয়ে আপনাকে ভাগ করতে হবে, 18কে 12 দিয়ে ভাগ করতে হবে, এইটা হবে আপনার বছর। কারণ 12 বছরে 1 মাস, আপনি এইভাবে করে এত চিন্তা করার দরকার নেই ছোট মানুষের মতো যে 12 বছরে 12 মাসে 1 বছর, তাহলে 18 মাসে কত বছর, ওই উপরে 12 যাবে নিচে 18 আসবে, এইভাবে করে দরকার নেই। উপরে দিবেন মাস, নিচে দিবেন 12, মাসের মানকে 12 দিয়ে ডিভাইড করলে বছর চলে আসে, মানে 1.5 আসবে আর কি। যাই হোক, তার মানে যেটাই আসুক সমস্যা নাই। তাহলে উপরে মাস, যত মাস থাকবে, আপনি বছর যদি দেওয়া থাকে 2 বছর, মনে করেন 2 বছর 4 মাস আছে,
ভাইয়া বলেন তো 2 বছর 4 মাস আসলে n ইকুয়াল টু কত হবে? সবাই একটু লেখেন তো। 2 বছর 4 মাস, এটা n ইকুয়াল টু কত হবে? 2 বছর 4 মাস যদি থাকে তাহলে n ইকুয়াল কত হবে? 2 বছর 4 মাস n ইকুয়াল কত হবে? 2 বছর 4 মাস যদি দেওয়া থাকে, না n ইকুয়াল 28, 2 বছর 4 মাস। আরে হ্যাঁ, এইবার মনির ভাই ঠিক লিখছে, প্রথম মনির ভাই ঠিক লিখছে। 2 বছর মানে 24 মাস, আর আরো 4 মাস মানে 28 মাস। 28/12 হবে। হ্যাঁ, 28/12, ভেরি গুড, 28/12, ঠিক আছে, ওকে, গুড। এরকম এখানে আসবে 18/12, ঠিক আছে। n এর মান হচ্ছে 18/12, আর r এর মান হচ্ছে 7% মানে 7/100। এখন জাস্ট আমি কাটাকাটি যদি করে দেই তাহলে আমাদের কি আসবে? 6 দিয়ে কাটলে 6 দুগুণী 12, 3 6 18, আর আমাদের আসতেছে এখানে 3 5 15, আর হচ্ছে 3 5 15, 7 15, 105। তার মানে আই এর মান হচ্ছে 105। তার মানে সুদ আসল, সুদের মান যেহেতু 105, তার মানে সুদ আসল হবে 1000 যোগ 105, তার মানে হচ্ছে 1105 টাকা। ক্লিয়ার? হ্যাঁ, লিখলে হবে না কেন? অবশ্যই লিখলে হবে। পিনা পিনা আক্তার, হ্যাঁ লিখলে হবে, 3/2 লিখলে হবে। এটা কাটাকাটি করে 3/2 লিখলে ওই একই কথা। এই যে 3/2 তো এখানেও আমার কাটাকাটি করেই আসছে, সমস্যা নেই। ক্লিয়ার? তাহলে মাস দেওয়া থাকলে কিভাবে করে হবে আমরা একবারে খুবই সহজ ভাবে করে শিখে গেলাম, যে মাস দেওয়া থাকলেও আমরা কিভাবে খুবই সহজে আমরা কিন্তু মানগুলা বের করে ফেলতে পারতেছি মাস দেওয়া থাকলেও। আচ্ছা, ওকে। তাহলে আপনারা কিন্তু এইখানে এখানে একটা জিনিস আমি বলে রাখি, মানে পরীক্ষায় অপশনের মধ্যে 105ও অ্যান্সার দেওয়া থাকে। তাড়াহুড়া করে এই সুদ আসলটা কিন্তু দেখতে হবে। সুদ আসল যেহেতু আছে, 105 দেখলেই কিন্তু হবে না। হ্যাঁ, সুদ আসল থাকার ফলে আপনাকে কিন্তু সুদ যোগ আসল করতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমরা আরেকটা করি, আরেকটা এক্সাম্পল দিয়ে তারপরে নেক্সট টাইপে চলে যাই। যেমন এখানে দেওয়া আছে যে, এটা কোথায় আসছে? ডাক অধিদপ্তরে আসছে যে বার্ষিক বার্ষিক 5% হার সুদে 640 টাকার 2 বছরের সুদ। 2 বছরের সুদ কত? সরি, 2 বছরের না, ডাক বিভাগে আছে 2 বছর। 2 বছর কত মাস? 2 বছর 6 মাস, সরি, 2 বছর 6 মাসের সুদ কত? 2 বছর 6 মাসের সুদ কত? তাড়াতাড়ি তাড়াতাড়ি, একেবারে সবাই অ্যান্সার করেন তাড়াতাড়ি। অল্টারনেটিভ সবই করা যায়, সমস্যা নেই। আমরা আই ইকুয়াল পি এন আর, শুধু আই ইকুয়াল পি এন আর থাকবো, আর কিছু না। পরীক্ষার হলে বসে আপনি আপনাদের চিন্তা করতে গেলে এগুলা বেশি সময় যাবে, যে হ্যাঁ সুদ এত হইলে আসল এত, আসল হইলে এত। আই ইকুয়াল পি এন আর দিয়ে যেগুলো হয়ে যায় সেগুলো আপনারা আই ইকুয়াল পি এন আর দিয়ে করে ফেলবেন, কারণ এগুলো দেখেন পার্সেন্টেজ দেওয়া আছে, তার মানে রেট দেওয়া আছে, এত টাকার বলছে তার মানে পি দেওয়া আছে, এত বছর এত মাস আছে তার মানে এটা এন এর মান দেওয়া আছে, তাহলে শেষ। তার মানে আই এর মান বের করতে হবে, আই ইকুয়াল পি এন আর। পি এর মান কত? 660, 640। এন এর মান কত? এন মানে হচ্ছে বছর। দেখেন 2 বছর মানে 24 মাস, আর 6 মাস মিলে হচ্ছে 30 মাস। 30/12 করলে বছর চলে আসবে, আমি বছর বের করতে হবে, এনটা হচ্ছে বছর। 30 মাসকে 12 দিয়ে ভাগ করলে বছর পাওয়া যাবে। যেমন 12কে 12 দিয়ে ভাগ করলে 12 মাস মানে 1 বছর, কিভাবে? 12/12 মানে 1 বছর। 24 মাস মানে 2 বছর, 24/12 মানে 2 বছর। সেরকম 30 মাস মানে কত বছর? 30/12। হ্যাঁ, ইন্টু রেট দেওয়া আছে 5%, 5% মানে 5/100। এরপরে না বুঝলে কিছু করার নাই, এটা তো এর চেয়ে সহজভাবে বলারও উপায় নেই। এর চেয়ে আর সহজভাবে কিভাবে বলবো? দেখেন এখানে হচ্ছে 3 কে 3, 3 4 12।
4 দিয়ে এটাকে কাটলে 4 কে 4, 4 6 24, তার মানে কত আসে? 5 16 80, তার মানে 5 16 80 টাকা। আমরা কি সবাই ক্লিয়ার? আমি জানতে চাই সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, সবাই ক্লিয়ার, সুন্দর, সবাই ক্লিয়ার, খুবই সুন্দর। ওকে, ঠিক আছে, আসেন এখন আসেন যে বার্ষিক প্র্যাকটিস, বেশি বেশি আমরা প্র্যাকটিস করব, দেখবেন যে পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। 6.1/4% হার সুদে 96 টাকার 72 মাসের সুদ কত? 72 মাসের সুদ কত? তাহলে আমরা কি করব? আমরা সুদ বের করতে বলছে, আই এর মান, আই ইকুয়াল পি এন আর। আপনারা বলেন পি এর মান কত? 96। এন এর মান 72 কে আমরা কি দিয়ে ভাগ করব? 12 দিয়ে। আমরা জানি বছর, আমার মাস দেওয়া থাকলে 72 দিয়ে ভাগ করতে হয়, তা মাস একবারে 72 মাস দেয়া আছে, 12 দিয়ে ভাগ করব। ইনটু রেট কত? দেখেন রেট দেওয়া আছে, আর এর মান আমি বলতে পারি, আর এর মান কত? 6.1/4%। তার মানে এই যে এটাকে ইয়ে করলে কি হবে? 4 6 24 বাই 24 আর 1 25, 25/4 এত পার্সেন্ট। আমরা কি এটা এটা জানি না? এই যে প্রথমে 6 কে 4 দিয়ে গুণ করে 1 যোগ করতে হয়, তারপরে উপরে বসে, নিচে হচ্ছে 4 অ্যাজ ইট ইজ বসবে। তাহলে 25/4, 25/4, তাহলে 25/4%। পার্সেন্টটা উঠে গেলে নিচে একটা 100 আসবে, তার মানে উপরে 25, নিচে 4 ইনটু হচ্ছে 100। এই 100টা কি জন্য? পার্সেন্টেজের জন্য। পার্সেন্টেজের জন্য তো 100 দিয়ে ভাগ হয়। আচ্ছা, সবাই ক্লিয়ার না? সবাই ক্লিয়ার? হ্যাঁ, সবাই ক্লিয়ার। তাহলে কি হলো? এখানে 6 12 72, আর 4 আপনি 4 দিয়ে কাটাকাটি করতে পারেন, 100-র সাথে 96 কাটাকাটি করতে পারেন। 4 দিয়ে আগে কাটেন। হ্যাঁ, 4 দুগুণে 8, আর 4 4 16, 24। তারপরে 24 দিয়ে আপনি আপনি কাটতে পারেন। আপনারা কত অ্যান্সার আসছে আপনাদের বলেন? 36 অ্যান্সার আসছে। এটাকে 25 কে আগে এটা দিয়ে কাটেন, তাহলে 4 আসবে। তারপরে আপনি এটা 6 করেন, তার মানে 6 6 36। না পারার কিছু নাই, একেবারে এখানে 25 আছে, এখানে 100 আছে, প্রথমে কাইটা দিবেন 4। হ্যাঁ, 4 25 100, তাহলে এটা তো তারপরে খুবই ইজি। আমরা কি সবাই ক্লিয়ার? ছত্রিশশো না তো, 36, যে একজন লিখছে 3600, 3600 না, কারণ পার্সেন্টেজ থাকার ফলে এখানে একটা 100 দিয়ে ভাগ হবে, এখানে 100 দিয়ে ভাগ হবে। আর এর মান হচ্ছে এত পার্সেন্ট, পার্সেন্ট থাকলেই নিচে একটা 100 দিয়ে ভাগ হবে, সেই জন্য এই পার্সেন্টটা উঠে গেলেই নিচে 1/100। 3600 যার আসছে সে 100টা দিয়ে ভাগ করে নেয়। ওকে, এবার আমরা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভেরি ইজি, ভেরি ইজি, ভেরি ইজি। আমাদের আমাদের জিনিসগুলো খুবই ইজি, আমরা আমরা খুবই ইজি ভাবে করেই করব, কোনো সমস্যা নাই। এইবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনাদের পরীক্ষায় খুবই বেশি আসে সেই রকমের জিনিস। একটা আপনাদেরকে এখন আমরা আমরা যেই টাইপের গুলা করলাম, এগুলো এগুলো তো প্রচুর আসে, তার সাথে আরো একটা খুবই বেশি পরিমাণে আসে, সেইটা আপনারা আজকে খুবই ম্যাজিকের মতো ক্লিয়ার হবেন। দেখেন, মনে করেন আপনার এরকম দেওয়া থাকলো যে শতকরা বার্ষিক
কত হার সুদে, শতকরা বার্ষিক কত হার সুদে, এইখানে একটা বছর দেওয়া থাকবে যে কত হার সুদে কোনো আসল ড্যাশ বছরে সুদে আসলে এরকম একটা এত গুণ হয়, এই টাইপের। তাহলে আপনার এই টাইপের অঙ্ক দেওয়া থাকতে পারে। দেখেন এই কোশ্চেনটা ভালো করে শিখে রাখেন যে শতকরা বার্ষিক কত হার সুদে আপনার এখানে রেটের মান বের করতে বলছে, এটা থাকতে পারে। আরেকটা হইতে পারে যে এই হারটা আপনার দেওয়া আছে, আপনার এই বছরটা বের করতে বলছে, এটা হইতে পারে। এই দুইটা খুবই কমন, মানে এইটা আপনাদের বিভিন্ন পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট, যে বার্ষিক পার্সেন্ট কত হার সুদে কোনো আসল 10 বছরে সুদে আসলে 5 গুণ হয়। তারপরে বললো অথবা বার্ষিক 8% হার সুদে কত বছরে সুদে আসলে 20 গুণ হয়। এটা আমরা কিভাবে করে শিখবো দেখেন, আপনাদেরকে আগে আমি প্রসেসটা বলতেছি। ধরেন আপনাকে আমি যদি এই কোশ্চেনটা একটা কোশ্চেন দিয়ে আমরা যদি শুরু করি যে কিভাবে করে করব, তাহলে আপনারা একবারে ক্লিয়ার হয়ে যাবেন। তবে আপনারা শর্ট পদ্ধতিটা মনে রাখবেন আর কি, সবসময় মনে রাখবেন, যেহেতু খুবই কমন কোশ্চেন। তাহলে আমি প্রথমেই যদি আমি বলি যে শতকরা 10 টাকা হার সুদে কোনো মূলধন কত বছরে সুদ আসলে দ্বিগুণ হবে, সুদ আসলে দ্বিগুণ হবে। শুনেন এই ধরনের অঙ্ক কিভাবে চিন্তা করবেন। আচ্ছা, আমাদের পদ্ধতি কি ছিল, আই ইকুয়াল কি ছিল, পিএনআর। আই ইকুয়াল পিএনআর, কত বছরে মানে এন এর মান চাওয়া হয়েছে, এন এর মান কি, তাহলে এন ইকুয়ালটা কি হবে, আই বাই পিআর। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু আগে বলেন তো আমাকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা, কত বছরে আমার চাওয়া হয়েছে এই পর্যন্ত ক্লিয়ার কিনা, যে এন এর মান চাওয়া হয়েছে, তার মানে উপরে আই নিচে হচ্ছে পিআর, সবাই ক্লিয়ার কিনা। গুড, ভেরি গুড, সবাই ক্লিয়ার, সুন্দর, সবাই সুন্দর। এখন দেখেন বলছে কত বছরে সুদে আসলে কত গুণ হবে, দ্বিগুণ হবে, সুদে আসলে কত গুণ হবে, দ্বিগুণ হবে। তাহলে মনে রাখবেন সুদ আর আসল মিলে দ্বিগুণ। আপনারা মনে রাখবেন আসল সবসময় 1 গুণ। আসল কয় গুণ বলেন তো, 1 গুণ। আসলটা কয় গুণ, 1 গুণ। আসল যদি 1 গুণ হয় তাহলে সুদ কয় গুণ, এখানে দ্বিগুণ হইতে হইলে সুদ তাহলে কয় গুণ, আরো 1 গুণ। যদি সুদে আসলে 3 গুণ থাকতো তাহলে আসল হইতো 1 গুণ। আসল সবসময় 1 গুণ, আমরা মনে রাখবো আসল সবসময় 1 গুণ, কারণ আসল তো বাড়ে না, আসল কিন্তু বাড়ে না, তাই আসল সবসময় 1 গুণ। যদি সুদে আসলে 3 গুণ হয় তাহলে সুদ হবে 2 গুণ। যেহেতু এখানে সুদে আসলে দ্বিগুণ, তার মানে আসল 1 গুণ এবং সুদও 1 গুণ। আমরা ক্লিয়ার কিনা, আপনারা এই কথাটা আমারে বলেন, যদি সুদে আসলে যদি 5 গুণ থাকতো, যদি বলতো সুদে আসলে 5 গুণ, 5 গুণ, তাহলে আসল কয় গুণ, এই সবাই লেখেন আসল কয় গুণ, এইটা আগে লেখেন, বলেন আসল কয় গুণ, আসল কয় গুণ, আসল কয় গুণ, 1 গুণ 1 গুণ 1 গুণ, হ্যাঁ আসল 1 গুণ। সুদ কয় গুণ, এখন লেখেন সুদ কয় গুণ, এবার বলেন সুদ কয় গুণ, সুদ কয় গুণ, সুদ, হ্যাঁ সুদ 4 গুণ। ভেরি গুড, এই তো এই কথাটা আমরা মনে রাখবো, ঠিক আছে, আর কোনো ভেজাল নাই। এখন শেষ কথা, এখন আমাদের যেহেতু সুদে আসলে, তার মানে আমরা কি করব, আসল 1 গুণ, আসলের জায়গায় 1 বসাবো, এই যে আসল 1 গুণ আসলের জায়গায় 1 বসাবো, আবার সুদে 1 গুণ তাই সুদের জায়গায় 1 বসাবো। আর এর মান কত দেওয়া আছে, 10%, শতকরা 10 মানে হচ্ছে 10%। 10% মানে কি, 10/100, বাই নিচে দিলে বাইটা উপরে চলে আসে, আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে 10 বছর। আমরা ক্লিয়ার কিনা আমি জানতে চাই। আচ্ছা, মানে এই জিনিসটা ভেঙে লিখি নাই, দেখেন এইখানে নিচে কিন্তু 10% মানে কি 10/100, এই 1 বাই যে আছে, এই যে নিচে যে 100 আছে, এই 100টা 1/10 × 100 হয়ে যায়, এই যে এটা কি উল্টে যায় না,
অথবা এইভাবে করে আপনি লিখতে পারেন যে 1 ইন্টু 100/10, এইভাবে করেও লিখতে পারি, কারণ 100টা উপরে 10টা নিচে চলে আসে। ঠিক আছে, আরেকবার বলতে বলছে, সমস্যা নাই, আরেকবার আরেকটা অঙ্ক করে আমরা দেখি। এগুলো কিন্তু সবগুলো পরীক্ষায় আসছে। এগুলো সবগুলোই পরীক্ষায় আসছে। এবার এবার আমরা দেখি, এবার আরেকটা কোশ্চেন আমরা দেখি। বার্ষিক 30% হার সুদে, 30% হার সুদে, হ্যাঁ আসলকে 100 ধরা যাবে ভাইয়া, যে আসলকে 100 ধরতে যাচ্ছেন 100 ধরা যাবে, কোনো সমস্যা নাই। আসলে 100 ধরলেও হবে, বড় হবে, আপনার ধরার দরকার নাই, সমস্যা নেই, এইভাবে করেই করেন তাহলেই বেটার। বার্ষিক 30% হার সুদে পুনঃ আসল কত বছরে 4 গুণ হবে? 4 গুণ হবে, করা যাবে না এখন? সবাই করতে পারবো, পুরাই ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আপনার কত এন এর মান চাওয়া হয়েছে, এন মানে তার মানে আই বাই পি আর, যেহেতু আই এন, আমরা প্রথমে লাইনটা আপনি এভাবে চিন্তা করবেন, আই ইকুয়াল টু পি এন আর, এন এর মান চাওয়া হয়েছে এন ইকুয়াল টু আই বাই পি আর, কত বছরে, তার মানে 4 গুণ, সরি সুদে আসলে লিখি নাই, সুদে আসলে 4 গুণ হবে, হ্যাঁ সুদে আসলে পুনঃ আসল কত বছরে সুদে আসলে 4 গুণ হবে। আচ্ছা, তার মানে আমরা জানি আসল 1 গুণ, তার মানে সুদ হচ্ছে 3 গুণ, উপরে 3 আর নিচে 1। আর এর মান কত? আর এর মান হচ্ছে 30%, মানে 30 উপরে হচ্ছে 100, তার মানে কাটাকাটি করলে আবার চলে আসতেছে 10, আমরা হচ্ছে 10 বছর। ক্লিয়ার কিনা? আচ্ছা ঠিক আছে, ওকে ক্লিয়ার। এবং আমি কিন্তু আবার বলতেছি, কখনো আর এর মান বের করতে হইলে আমরা পার্সেন্টেজে আনার জন্য 100% দিয়ে গুণ করব, তাই আমরা আর এর মানটা বের করারও অঙ্ক দেখি। সবাই ক্লিয়ার হয়ে গেছে যেহেতু, ভেরি গুড, ভেরি গুড, সবাই ক্লিয়ার, সুন্দর। এখন থেকে এগুলা অঙ্ক পুরাই ইজি হয়ে যাবে, তাই না? যখনই দেখবেন তখনই কিন্তু পুরাই ইজি। তাই এইটার আমি একটা অবশ্য আমার পেজে এবং ক্লাস 8-এ আপনি এক্স ধরে নেবেন বা 100 ধরে নিলে করতে পারবেন, সমস্যা নাই। জবের জন্য এটা বেটার এই পদ্ধতি। আমি কত বছরে এত গুণ হয় এটা পেজে এবং ইউটিউব চ্যানেলে একটা শর্টকাট দেখাইছি। শর্টকাটটা এরকম, যদি কত বছরে অথবা বার্ষিক পার্সেন্টেজ দেওয়া থাকে আর সুদের আসলে যদি এই কথাগুলো লেখা থাকে, তাহলে আমি বছরের মান আমি শর্টকাটে বলতে পারবো, এখানে জয়গুণ থাকবে, এখানে জয়গুণ থাকবে, এখানে জয়গুণ 4 গুণ থাকবে, 4 গুণ থাকলে এখানে লিখবো 3, মানে 4-এর 1 কম লিখবো উপরে। ভাইয়া বলেন 4-এর 1 কম লিখবো উপরে, আর বাকি যেই মানগুলা দেওয়া আছে সেগুলো লিখবো নিচে। এখন কথা হচ্ছে বাকি এখানে কি দেওয়া আছে, 30% দেওয়া আছে, তার মানে 30% লিখবো নিচে। 30% মানে কি 30/100, তার মানে ইন্টু 100 করে দিলেই আপনার অ্যান্সার চলে আসবে, মানে 10 বছর। এটা হচ্ছে শর্টকাট। শর্টকাট হচ্ছে এখানে যত গুণ থাকবে তার 1 কম বসাবো, নিচে যেই মানটা থাকবে সেই মানটা নিচে বসাবো, শেষ। এটাই, বুঝেন নাই মনে হয় কথাটা? সবাই কি বুঝতে পারছেন কথাটা? মানে এটা শর্টকাটে আমি বলছিলাম, কিন্তু আপনাদেরকে তো মনে রাখার জন্য আমি শর্টকাট শুধু না, আপনাদেরকে সিস্টেমটাও বলে দিলাম। আপনার যদি শুধু আই ইকুয়াল টু পিএনআরও মনে থাকে, তাহলেও আপনি এই অঙ্ক করে ফেলতে পারবেন। আর যদি এই শর্টকাট মনে থাকে তাহলে তো 1 সেকেন্ডেই শেষ, কোনো কাহিনী নেই। কত গুণ এগুলো বোঝার দরকার নেই, একেবারেই শেষ।
হ্যাঁ, একেবারে একেবারেই শেষ। এটা যদি মনে থাকে, এইটা মনে রাখতে পারলে একবারে শেষ। আচ্ছা দেখেন, এই যে আরো আরো কাহিনী দেখেন। মনে করেন এই সেম শর্টকাট, ধরেন আপনারা আমি যদি বলি বার্ষিক বার্ষিক শতকরা কত মুনাফায় শতকরা কত মুনাফায়, না অনেকেই বলে যে শর্টকাট ওনাদের মনে থাকে না, সেই জন্য আমি শর্টকাটটাও দেখাই, কিন্তু মানে মানে শর্টকাট মনে নাও থাকতে পারে, তাই মেইন জিনিসটা আপনাদের জানতে হবে। আই ইকুয়াল টু পিএনআর থাকলে আর কোনো ঝামেলা নাই, তবে শর্টকাট মনে থাকলে তো 1 সেকেন্ডেই শেষ। কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। মুনাফা আসলে কি হবে? দ্বিগুণ হবে। আমি কি বলছি? শর্টকাটের কথা বলেন, বলেন আপনার কিসের মান বের করতে বলছে? বলেন তো পিএনআরআই এগুলোর মধ্যে কিসের মান বের করতে বলছে? কে বলতে পারবে? তাড়াতাড়ি লেখেন, কিসের মান বের করতে বলছে? কিসের মান? কিসের মান বের করতে বলছে? কিসের মান বের করতে বলছে? আর এর মান। ভেরি গুড, আর এর মান বের করতে বলছে। হ্যাঁ, আর এর মান। আর এর মান বের করার ক্ষেত্রে আমি বলছি যেহেতু রেট, তার মানে 100% দিয়ে লাস্টে গুণ হবে, তাই না? রেট যেহেতু 100% দিয়ে, আমি কি বলছি? মুনাফা আসলে দ্বিগুণ হবে, তাহলে 2 যেহেতু আছে উপরে বসবে 1, আর বাকি যেই মানটা আছে, বাকি 8 আছে, 8টা বসবে নিচে। তার মানে এখন কাটাকাটি করেন, 100 কে 8 দিয়ে ভাগ করলে, 100 কে 8 দিয়ে ভাগ করলে আসে 12.5, তার মানে অ্যান্সার হচ্ছে 12.5%। বুঝছি কি বুঝি নাই? আমরা বুঝছি কি বুঝি নাই? 100 কে 8 দিয়ে ভাগ করলে 12.5%, বুঝছি কি বুঝি নাই? হ্যাঁ, 100 কে 60 দিয়ে ভাগ করলে 25, 25 এর অর্ধেক 12.5, শেষ। যারা 100 কে 8 দিয়ে তাড়াতাড়ি ভাগ করতে পারেন না, 2 ইনটু 4 করলেই হয়। এই যে 100 কে 4 দিয়ে ভাগ করলে 25, 25 এর অর্ধেক হচ্ছে 12.5, 12.5%। তাহলে আমরা একেবারে ক্লিয়ার, তাই না? এখানে যত গুণ থাকবে তার চেয়ে 1 গুণ কম বসাবো উপরে, আর বাকি মানটা বসাবো নিচে, ইনটু 100% করে দিছি কেন? রেট বের করতে বলছে তাই। রেট বের করতে বললেই 100%, কারণ পার্সেন্টেজে আনতে হবে, তাই আপনার 100% আনতে হবে। সবাই ক্লিয়ার, তাই না? পুরাই মজা, পুরাই ম্যাজিকের মতো কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। একেবারে যেই মানটাই দেওয়া থাকবে। আসেন দেখি, দেখেন তো কত সেকেন্ডে আপনারা এর পরের অঙ্ক পারেন। দেখা যাক তো, বার্ষিক শতকরা কত হার সুদে? শতকরা কত হার সুদে কোনো আসল 5 বছরে সুদে আসলে, দেখি কে কত তাড়াতাড়ি পারে 3 গুণ হয়, দেখি কে কত তাড়াতাড়ি পারে। সুদে আসলে 3 গুণ হয়, সুদে আসলে 3 গুণ হয়। রেট চাওয়া হয়েছে, ভেরি গুড। লিপি, তামান্না, সবুজ সবার আগে দিছে, আক্তারা তারপরে, সুন্দর, শায়লা, সুন্দর 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 সুন্দর। রেট, ওকে, ভেরি গুড। আমি কি বলছি? 3 গুণ হইলে উপরে বসবে 2, আর বাকি মানটা বসবে নিচে, আর রেট চাইছে সেই জন্য 100% দিয়ে গুণ, শেষ কথা। তার মানে এটা এটা কাটাকাটি করলে 5 20 100, তার মানে 20 দ্বিগুণে 40% আমাদের অ্যান্সার। পুরাই ম্যাজিক, একেবারে 10 সেকেন্ডের আগেই অ্যান্সার শেষ, কোনো কাহিনী নাই। আচ্ছা, এটা আপনাকে বছরের মান বের করতে বললেও যে এরকম করে, আর সুদের মান মানে আপনার ওই বার্ষিক হারটা বের করতে বললে, পার্সেন্টেজ মানে সুদের পার্সেন্টেজ বের করতে বললেও এরকম করেই আপনার করতে হবে, কোনো সমস্যা নাই, একেবারে এরকম প্রসেস। আচ্ছা, এখন আমরা আরেকটা সিস্টেম সিস্টেম দেখি, সেটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট, আপনারা এই টাইপের অঙ্ক অবশ্যই দেখেছেন। এই টাইপের অঙ্কগুলা এখন দেওয়া থাকে, এই টাইপটা শেষ আর কি। এইবারকার টাইপটাও খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইবার আসলে সব টাইপগুলো ইম্পর্টেন্ট, সুদ আসলে অঙ্কই আসলে, সুদের অঙ্কই, সুদ কষার অঙ্কই আসলে ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোনো
এইটা এইটা টাইপটা একটু মনে রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে। কোনো আসল, এটা একটু ভালো করে মনোযোগ দেন। 3 বছরে সুদে আসলে 484 টাকা এবং 5 বছরে 540 টাকা হয়। 540 টাকা হয়। আসল কত? আসল নির্ণয় করো। তো দেখেন, এই অঙ্কটা করার আমি আপনারে, এই অঙ্কটা এমনিতে অনেক বড়, আমি আপনারে বলতেছি এই অঙ্কটা এমনিতে বড়। এটা শর্টকাট পদ্ধতি, আমি আপনাদেরকে বলি শর্টকাট পদ্ধতি। এরকম যদি দেওয়া থাকে 3 বছরের সুদে আসলে এত এবং 5 বছরের সুদে আসলে এত, 5 বছরের সুদে আসলে এত টাকা দেওয়া আছে, আসল বের করতে বলছে বা সুদে আসলে বের করতে বলছে, আপনি প্রথম লাইনটা লিখবেন এই যে উপরে যেইটা আছে 3 বছরে, এখানে বলবেন 3 বছরের সুদ। কি লিখবেন? 3 বছরের সুদ, এই কথাটা লিখবেন, লিখে একটা ইকুয়াল দিবেন, দিয়ে একটা টান দিবেন। টানের উপরে কি লিখবেন দেখেন, কথাটা বুঝেন। উপরে লিখবেন এই যে সুদ আসল যে আছে এই দুটার বিয়োগফল উপরে লিখবেন, ওই দুটার বিয়োগফল 540 মাইনাস 484, এই বিয়োগফলটা থাকবে উপরে। সুদ আসল দুইটার পার্থক্য থাকবে উপরে। নিচে লিখবেন এই বছর দুইটার পার্থক্য 5 মাইনাস 3, বছর দুইটার পার্থক্য 5 মাইনাস 3। আর আপনাকে 3 বছরে বের করতে হবে, তাই একে 3 দিয়ে আমি গুণ করব, তাহলে এই এত টাকা আপনার হবে অ্যান্সার। মানে এত টাকা হবে আপনার 3 বছরের সুদ। এই লাইনটা আপনাদের ফার্স্টেই লিখতে পারতে হবে, এই লাইনটা সবসময় আমরা মনে রাখবো। আবার বলি, কি বলছি? সুদ আসল দুইটার পার্থক্য উপরে, নিচে বছর দুইটার পার্থক্য ইনটু যত বছরের সুদ বের করতে হচ্ছে সেটাকে দিয়ে গুণ দিব, তাহলে আপনার অঙ্কটা তাড়াতাড়ি হবে। এটা বড় করে করার নিয়মটা যেটা, সেটা দেখেন। এই লাইনটা না লিখে আমি যদি বড় করে করি তাহলে আসবে কি, যে আসল প্লাস 5 বছরের সুদ ইকুয়াল এই যে যেটা টাকা, আসল প্লাস 3 বছরের সুদ ইকুয়াল একটা টাকা দেওয়া আছে, এই দুইটা বিয়োগ করলে আসল কাটা যাবে, তাহলে 2 বছরের সুদ বের হবে। সেখান থেকে অতএব 1 বছরের সুদ কত, অতএব 3 বছরের সুদ কত। এই যে এতগুলা লাইন না লিখে এক লাইনে আমরা এই লাইনটা করলাম, এটা মানে নর্মাল প্রসেস হচ্ছে এই যে এতগুলা লাইন করা, এতগুলা লাইন আমি করব না। আমরা ক্লিয়ার কিনা? আমরা জিনিসটা ক্লিয়ার কিনা যে কি করতে হবে, আমরা ক্লিয়ার কিনা? এরকম অঙ্ক আসলে আমরা ক্লিয়ার কিনা? এই অঙ্কটা এমনিতেই বড়, যেহেতু ফার্স্ট লাইনটা এটা আমাদের ক্লিয়ার কিনা? ওকে, ঠিক আছে, আমরা ক্লিয়ার। তো এইটা লিখার পরে এই মানটা কত আসে? 16 আর 40, 16 আর 40 হচ্ছে 56 আর বাই 2 ইন্টু হচ্ছে 3, তার মানে এটা কত মান আসে? লিপি বলছে 5 বছর কেন নিব না? ভাইয়া 5 বছর নিলে 5 বছরের সুদ বের হবে। কেউ যদি বলে যে হ্যাঁ 5 বছর নিব, তাহলে 5 বছরের সুদ করেন, সমস্যা নাই তো। তাহলে 5 বছরের সুদ করলেও এগুলা সেম থাকবে, ইন্টু 5 হবে, সমস্যা নাই তো। এ বুঝেন নাই লিপি? আপনি 3 বছরও নিতে পারেন, 5 বছরও নিতে পারেন, আমি একটা যে কোনো নিলাম আর কি। 3 বছরের নিতে পারেন, 5 বছরও নিতে পারেন, সমস্যা নাই। লিপি বুঝতে পারছেন? ক্লিয়ার? ইন্টু 5 হবে জাস্ট, 5 বছর নিলে 5 ইন্টু 5 দিতে হবে। আমি 3 বছর নিলাম, সমস্যা নাই, 3 বছরের আগে সুদ আপনি নিয়ে নিলেন। এই বের করেন, বের করে আপনাদের অ্যান্সার আসছে 84। আচ্ছা 84 অ্যান্সার আসছে। আপনি আমারে বলেন 3 বছরে সুদে আসলে হয়েছে 484, সুদ যোগ আসল, আর তার মধ্যে সুদ যদি 84 হয়, আসল কত বলেন তো? 400। এই 400 টাকা আপনার অ্যান্সার। ক্লিয়ার কি আমরা? না না, কোশ্চেনে যা চাইছে তা না। কেউ যদি 5 বছরের হিসাব করে এই 540 থেকে বিয়োগ করে, তাও অ্যান্সার হবে, তাও হবে, যেমন একই অ্যান্সার বের হবে। ক্লিয়ার না? এটা কি সবাই ক্লিয়ার? 400 টাকা। ওকে,
আচ্ছা 5 বছরে নিলে কি হবে এটা কি আমরা পারবো না? এটা কি খুব কঠিন জিনিস? আপনারা মানে আপনারা নিজেরা একটু খালি মাথা খাটানোর চেষ্টা করবেন। আমি বলি নাই যে খুব বেশি মাথা খাটানোর চেষ্টা করতে হবে। এইটা 5 বছরে যদি 5 বছরে নেন, এখানে 5 দিয়ে গুণ দিব আমি। 5 দিয়ে গুণ দিলে এখানে আসছে 140। এই 140 টাকা হচ্ছে 5 বছরের সুদ। তাহলে আপনাকে এখান থেকে বিয়োগ দিতে হবে। 540 থেকে 140 বিয়োগ দিলেন কত? 400 টাকা। আসল তো 400 টাকায় আসলো। আমাদের কি ঝামেলা আছে কোনো? আমি আমি জানতে চাই কোনো প্রবলেম আছে নাকি ক্লিয়ার? পুরো ক্লিয়ার কিনা? হ্যাঁ মানে পুরাই একেবারে একেবারে এইভাবে করে খুবই মুহূর্তের মধ্যে আপনারা কিন্তু এই অঙ্কগুলো করতে পারবেন। কিন্তু আপনি যদি নর্মাল প্রসিডিওরে করতে যান, আমি তো আপনারা বললাম যে অনেক সময় লাগবে, অনেক সময়। এগুলো এগুলো করতে গেলে আপনার শুরু হইলে আর শেষ করতে পারবেন না এই অঙ্ক। পরীক্ষার খাতায় ওইভাবে করে যদি নর্মাল, ম্যাজিক ম্যাজিক আসলে অনেক মজা, একেবারেই মজা। তাহলে আমরা আরেকটা অঙ্ক লাস্ট এইটাতে ট্রাই করি, এই একই প্রসেসে যে পরীক্ষায় যেটা আসছে সেরকম। মনে করেন যদি কোনো আসল 4 বছরে সুদে আসলে 600 টাকা এবং 6 বছরে সুদে আসলে 700 টাকা হয়। সুদে আসলে 700 টাকা হয়। আসল কত? আচ্ছা আপনাদেরকে আসল কত এটার সাথে এবার সুদের হার কত এটাও বের করা শিখাবো। মানে কেউ আবার সুদের হার বের করতে বললে পারবেন না, সেজন্য আমি এবার সুদের হারও বের করা শিখাবো। তাহলে আগে বলি, প্রথমে আমি লিখবো কি, এইটাই লিখি, ছোটটাই লিখলাম যে 4 বছরের সুদ। এই লাইনটা লিখবো প্রতিবারই 4 বছরে। আমি বলছি 6 বছরে লিখলেও সমস্যা নাই। কিভাবে লিখবো? এই দুটা ডিফারেন্স মানে 100 উপরে, সালের ডিফারেন্স থাকবে নিচে, 2 নিচে, 4 বছর মানে 4 দিয়ে গুণ হবে এত টাকা। তার মানে 4 4 50 হচ্ছে 200 টাকা। তার মানে 200 টাকা হচ্ছে 4 বছরের সুদ। তার মানে 600 থেকে আমার 200 বিয়োগ করলে আসবে হচ্ছে 400 টাকা। এই 400 টাকা হচ্ছে আপনার আসল। এই সবাই ক্লিয়ার? এই সবাই ক্লিয়ার? হ্যাঁ সুন্দর সুন্দর। 200 টাকা তো 4 বছরের সুদ। তার মানে 400 টাকা হচ্ছে আমাদের আসল। 400 টাকা হচ্ছে আমাদের আসল। সবাই ক্লিয়ার তাই না? এখন এখন কেউ যদি আপনারা বলতো যে সুদের হার কত, পারতাম কি পারতাম না? সুদের হার কত? সুদের হার মানেই কিন্তু আমরা কি, একটা লাইন তো আমরা সবাই জানি যে সুদের হার মানে 100 টাকার 1 বছরের সুদ। সবাই বলেন 100 টাকার কয় বছরের সুদ? একটু বলেন সুদের হার মানে কত? সুদের হার মানে কি? 100 টাকার কত বছরের সুদ? 100 টাকার 1 বছরের সুদ। তাহলে বলেন যদি এই যে আসল যদি 400 টাকা হয়, তার মানে 400 টাকার 4 বছরের সুদ বের হয়েছিল 200 টাকা। এই লাইনটা থেকে আই ইকুয়াল পিএনআর করারই প্রয়োজন নাই। আপনি একবারে 100 টাকার 1 বছরের সুদ পাবেন কি পাবেন না? বলেন পাবেন কি পাবেন না? আপনারা পারবেন? অথবা আই ইকুয়াল টু পিএনআর করলেও হবে, আপনার যেইটাই ইচ্ছা, যেইভাবে ইচ্ছা। কেউ যদি বলে যে হ্যাঁ এই লাইনটা লিখে আমি এই লাইনটা করে ফেলবো, তাহলে হবে কি 200 গুণন 100 বাই 400 ইন্টু 4, এটা করে দিলেই আপনার অ্যান্সার চলে আসবে। এটা করলেই হয়ে যাবে। অথবা আই ইকুয়াল পিএনআর করলে এইটা হচ্ছে এন এর মান। এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, আপনারা সুদের হারটা বের করবেন। সুদের হার বের করে আপনারা এই যে দুটো অঙ্ক করলাম সেই দুটো অঙ্কেই আপনারা সুদের হারটা বের করবেন। তাহলে এটা বের করে আপনারা ওই গ্রুপে পোস্ট করবেন, গ্রুপের মধ্যে পোস্ট করে দিবেন সুদের হার। ঠিক আছে? হ্যাঁ এই যে যেমন অ্যান্সার দিচ্ছে আমি বুঝতে পারছি অ্যান্সার ঠিক আছে, আপনারা অঙ্কটা করে জাস্ট এটাতে গ্রুপের মধ্যে পোস্ট করে দিবেন। তো ঠিক আছে, আপনাদের ক্লাসটা কেমন লাগলো? আপনারা কি ক্লাসের সবকিছু বুঝতে পেরেছেন? আমি একটু জানতে চাই আপনারা ক্লাসের পুরাটা কি বুঝতে পেরেছেন সবাই? সবাই ক্লিয়ার তাই না? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তো
আচ্ছা, অসাধারণ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর আহ, হ্যাঁ, লোকমান ভাই 20 মিনিট মিস করছে। আচ্ছা, ঠিক আছে, আপনি কিন্তু রেকর্ডেডটা আপনি ফেসবুকে যেহেতু লাইভ হচ্ছে ওখানে পেয়ে যাবেন। আর লাস্ট কথা হচ্ছে যে ইয়েতেও আমি দিয়ে দিব, গ্রুপের মধ্যেও দিয়ে দিব, পোস্ট করে দিব, সমস্যা নেই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা, ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, ভালো করে পড়াশোনা করেন। আল্লাহ হাফেজ।